কেবলমাত্র একমাত্র আল্লাহর গোলামি করার জন্য। আমরা যা কিছু দেখতে পাই, যা কিছু দেখি না, যা কিছু এই পৃথিবীতে আছে সবকিছু সৃষ্টি করেছেন মহান আল্লাহ রাব্বুল আলামিন। অতএব যে আল্লাহ দুনিয়া সৃষ্টি করেছেন, যে আল্লাহ সমস্ত কিছু সৃষ্টি করেছেন, বাংলাদেশকে সৃষ্টি করেছেন, এই বাংলাদেশে আইন চলতে হবে মহান রব্বুল আলামিনের। সেই স্লোগান নিয়ে আল্লাহর আইন চাই, সৎলোকের শাসন চাই, এই স্লোগান নিয়ে টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত বাংলাদেশ জামাত ইসলামী আন্দোলন করে যাচ্ছে, সংগ্রাম করে যাচ্ছে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আপনারা বিশ্বাস করেন এই দুনিয়ার জীবনটা আমাদের বেশি দিনের জন্য নয়। আমরা দুনিয়ার জীবনে শান্তিতে থাকবো অবশ্যই, সেজন্য আমরা চেষ্টা করছি। কিন্তু আমাদের সামনে আছে কোটি কোটি বছর। এই দুনিয়া থেকে যখন বিদায় হয়ে আখিরাতে যাব, সেই আখিরাতের মহান শাস্তি থেকে বাঁচার জন্য, আল্লাহ তাআলার সেই নিয়ামত পুরস্কার পাওয়ার জন্য আমাদেরকে কাজ করে যেতে হবে। আমাদের স্লোগান হচ্ছে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাত ওয়া ফিল আখিরাতি হাসানাত ওয়া কিনা আযাবান নার। আল্লাহ তুমি দুনিয়াতেও আমাদেরকে শান্তি দাও, আখিরাতেও আমাদেরকে শান্তি দাও, জাহান্নামের দাও দাও করে আগুন থেকে তুমি আমাদেরকে রক্ষা করো। প্রিয় ভাই এবং বোনেরা, আজকে সিদ্ধান্ত নিতে হবে বাংলাদেশে কোরআনের আইনকে চালু করার জন্য। আজম হচ্ছে কি কথা বলা যাবে? প্রিয় ভাইরা, সংক্ষেপে আমরা কথা শেষ করতে চাই। আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, আমাদেরকে যে শক্তি এবং যে যোগ্যতা আল্লাহ তাআলা দিয়েছেন, এই শক্তি এবং যোগ্যতা আমাদেরকে কাজে লাগিয়ে ওই মহান আল্লাহর আইনকে বাংলাদেশে চালু করতে হবে। দুই ধরনের আইন আছে, একটা হলো মানুষের আইন, আর একটা হলো আল্লাহর আইন। মানুষের আইনে ভুল আছে, এই আইন যতদিন চালু থাকবে মানুষের জীবনে অশান্তি ছিল, আছে এবং থাকবে। আর যদি আল্লাহর আইন চালু হয়, তাহলে আল্লাহ তাআলা দুনিয়াতেও কল্যাণ দান করবেন, আখিরাতেও আমাদেরকে কল্যাণ দান করবেন। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, এই জন্য দুটি দলের কথা আল্লাহ কোরআন মাজিদে বলেছেন। একটা হলো হিজবুল্লাহ, আল্লাহর দল, আর একটা হলো হিজবুশ শয়তান, শয়তানের দল। আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই, মুসলমান হিসাবে যদি আমরা বিশ্বাস করে থাকি আখিরাতের জীবনকে এবং দুনিয়ার জীবনকে, তাহলে উভয় জীবনের জন্য কল্যাণকর আইন হচ্ছে আল্লাহর দেওয়া আইন। কথা ঠিক কিনা বলেন? এই আইনকে চালু করার জন্য আল্লাহর দল বেছে নিতে হবে। কথা ঠিক কিনা বলেন? অতএব আল্লাহর দল হচ্ছে সেই দল যারা কোরআনের আইন চালু করবে, মানুষের আইনকে উৎখাত করে আল্লাহর আইনকে বিজয়ী করবে। সেটাই হবে আল্লাহর আইন, সেটাই হবে হিজবুল্লাহ, সেটাই হবে আল্লাহর দল। আমি জিজ্ঞেস করতে চাই, আপনারা কি শয়তানের দল করবেন নাকি আল্লাহর দল করবেন? যদি আল্লাহর দল করে থাকেন, তাহলে জীবনের শেষ শক্তি এবং রক্তবিন্দু দিয়ে হলেও বাংলাদেশের মানুষের আইনকে উৎখাত করে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহর আইনকে বিজয়ী করবো আমরা ইনশাআল্লাহ। সেজন্য আপনাদের কাছে আমি জিজ্ঞেস করতে চাই, এই কোরআনের আইন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্রীয়ভাবে চালু করেছিলেন না করেন নাই? রাসূল যদি রাষ্ট্রীয়ভাবে কোরআনের আইন চালু করে থাকে, তাহলে আমাদেরকেও কোরআনের আইন রাষ্ট্রীয়ভাবে চালু করতে হবে। কথা ঠিক কিনা বলেন? দীর্ঘ 54 বছর ইতিহাসে বাংলাদেশে একটি দল 4 বার ক্ষমতায় ছিল, আর একটি দল 3 বার ক্ষমতায় ছিল। কোরআনের একটি আইনও তারা জাতীয় সংসদে পাশ করে নাই, যার ফলে কষ্ট আর কষ্ট। এখন আমরা চাই সামনের দিনে আল্লাহর আইন চালু করে মানুষের মধ্যে শান্তি, মানুষকে কল্যাণের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করতে চাই। বাংলাদেশ জামাত ইসলামী জাতীয় সংসদে দাঁড়িপাল্লা প্রতীকে আপনাদের এলাকা থেকে কর্নেল আবুল বাতেন ভাইকে বিজয়ী করার জন্য আপনাদের কাছে পেশ করেছে। আপনারা কি চান? বাতেন ভাই দাঁড়িপাল্লাকে নিয়ে
যখন আল্লাহর আইন চাই, আল্লাহ তুমি আমাদের এই হাতগুলোকে কবুল করো, বলেন আল্লাহ। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আজানের বেশি সময় নাই, এই জন্য আমি খুব সংক্ষেপে শেষ করতে চাই। আমরা 5টা দাবি করেছি। একটা দাবি করেছি নির্বাচনে যাতে ডাকাতি হইতে না পারে, চাঁদাবাজি হইতে না পারে, খুন খারাপি না হইতে পারে, এই জন্য প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন পিআর পদ্ধতিতে নির্বাচন করতে চাই। কথা ঠিক কিনা? তো যদি পিআর পদ্ধতিতে আমরা নির্বাচন করতে চাই, তাহলে কি ভোটের দিন একসাথে করলে এই পদ্ধতি কি কার্যকারী করা যাবে, নাকি আগেই করতে হবে? বাংলাদেশে পিআর পদ্ধতির নির্বাচন হতে হবে এবং আগেই সেটা গণভোটের মাধ্যমে পাশ করতে হবে। কথা দেখতে হবে। আচ্ছা বলেন তো, গণভোট মানে জনগণের ভোট। যারা জনগণের ভোটে বিশ্বাস করে না, তারা কি সত্যিকার গণতন্ত্রে বিশ্বাস করে? যদি তারা বিশ্বাস করে, অবশ্যই গণভোটকে সম্মান করবে। কথা ঠিক কিনা বলেন? জাতি দেখবে গণভোটের পক্ষে লোক আছে কিনা, না থাকলে হবে না, যদি থাকে তাহলে গণভোট বাস্তবায়িত হবে ইনশাআল্লাহ। সেই জন্য আপনারা বাংলাদেশে নির্বাচনের আগে গণভোট কি চান? যারা যারা চান দুটি হাত তুলে দেখান। বাংলাদেশে আগে গণভোট হবে, এরপরে জাতীয় সংসদ নির্বাচন হবে। আল্লাহ তাআলা আমাদের দাবিকে কবুল করুন। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, যদি এমন হয় যে আগে তারা করলো না, একসাথে করবে, তাহলে আপনি বলেন তো, মানুষ জাতীয় সংসদে ভোট দিবে নাকি গণভোটের দিকে তাকাবে? কোন দিকে তাকাবে? এটা আসলে বাস্তবে কোনো কথা হইতে পারে না। এটা একটা অবাস্তব কথা, একসাথে গণভোট এবং জাতীয় সংসদ হওয়ার কথা। ঠিক কিনা বলেন? প্রিয় ভাইয়েরা, আমরা আরেকটা দাবি করেছি, সেটা হলো লেভেল প্লেইং ফিল্ড হতে হবে। আচ্ছা, খেলাধুলা যদি হয় একদিক উঁচা আর একদিকে নিচা, তাহলে কি এটা ইনসাফ হবে? অতএব ফিল্ডকে সমতল করতে হবে, লেভেল প্লেইং ফিল্ড হতে হবে। আমরা দাবি করেছি ফ্যাসিস্ট শেখ হাসিনা যেভাবে মানুষ খুন করেছে, অন্যায় করেছে, তাদের একটা বিচার চলছে। কথা ঠিক কিনা বলেন? এদেরকে যারা বাঁচিয়ে রাখার জন্য, ধরে রাখার জন্য প্রায় 17 বছর তাদেরকে ধরে রেখেছে। আমাদের দেশে বলে পেলা দেওয়া। পেলা বুঝেন? কি বলেন আপনারা? ঠেস দেওয়া, ঠেস দেওয়া বুঝেন? যদি শেখ হাসিনাকে বলে ঠেস না দিত, পেলা দিয়ে ধরে না থাকতো, এত বছর জুলুম করতে পারত। তাহলে যারা অন্যায় করেছে আর যারা অন্যায় করতে সাহায্য করেছে, অপরাধটি আলাদা না, এক সমান। অতএব তাদের যে পরিণতি হয়েছে, আজকে ওই সমস্ত দল যারা ফ্যাসিস্টকে সহযোগিতা করেছে, তাদের পরিণতি একই হতে হবে। কথা ঠিক কিনা বল? সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমি আর একটি কথা বলতে চাই, সেটি হলো যারা আমাদেরকে শুধু দুনিয়ার কথা বলে, আখিরাতের কথা বলে না, তারা কি আমাদের জীবন সম্পর্কে ভালো কাজ করার উৎসাহ দেয়? তারা শুধু দুনিয়ার কথাই বলে, আখিরাতের কথা বলে না। কোরআনের আইন যদি চালু হয়, দুনিয়া তো ভালো হবে, আখিরাতও ভালো হবে। কথা ঠিক কিনা বলে? এখানে মুসলিম ভাই বোনেরা থাকতে পারেন। আচ্ছা বলেন, কোরআনের আইন যদি চালু হয়, সুদ যদি বন্ধ হয়, ঘুষ যদি বন্ধ হয়, সমাজটা ভালো হবে না হবে না? তাহলে এটা যদি বন্ধ হয়ে যায়, তাহলে মুসলমানদের ঘুষ দেওয়া লাগবে না, সুদ দেওয়া লাগবে না, অমুসলিমদের ঘুষ এবং সুদ দিতে হবে। সবাই সমানভাবে উপকার লাভ করবে। এই জন্য অমুসলিম ভাই বোনরা যারা আছেন বাংলাদেশের, সকলকে বলবো, আসেন কোরআনের আইনের পক্ষে। আপনারা যদি এগিয়ে আসেন, ইনশাআল্লাহ দেশে কোরআনের আইন সহজেই বিজয়ী হবে ইনশাআল্লাহ। সম্মানিত ভাই এবং বোনেরা, আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই। আপনারা কষ্ট করে এখানে এসেছেন। 3টে কাজ আপনারা করবেন। নাম্বার 1, আপনারা যখন ঘরে ঘরে দাওয়াতি কাজ করতে যাবেন, আমাদের আব্দুল বাতেন ভাইয়ের সালামটা দিতে হবে। পারবেন না? যেখানে যাবেন কার সালাম দেবেন? বাতেন ভাইয়ের দাঁড়িপাল্লার পক্ষ থেকে সালাম দেবেন। এই সালামটা দিলে অন্তত তার দাওয়াতটা পৌঁছবে। কথা ঠিক কিনা বলে? আচ্ছা বলেন তো, সালাম দিলে জবাবটা কি হবে? ওয়ালাইকুম আসসালাম। এটা তো ডাইরেক্ট। ইনডাইরেক্ট সালাম হবে ওয়ালাইকা ওয়ালাইহিস সালাম। বলেন ওয়ালাইকা ওয়ালাইহিস সালাম। তোমার উপরে সালাম এবং তার উপরে সালাম, যে সালাম পাঠিয়েছে। 1 নম্বর। 2 নম্বর হচ্ছে ভোটটা তাকে দিতে হবে। হাত দুটা কে দিয়েছে আমাদের? যারা বলেন হাত দিয়েছে কে? এই হাত দিয়ে
মারতে হবে। যদি আল্লাহর আইনের পক্ষে শিল না মারে, এই হাতে কথা বলে দিবে আল্লাহকে, বলবে কি না বলবে না। সূরা ইয়াসিনের 65 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আজকের দিনে মানুষের মুখকে বন্ধ করে দেওয়া হবে, হাতে কথা বলবে, পায়ে সাক্ষী দিবে। বলেন কথা বলবে না বলবে না? যদি বলে তাহলে ধরা পড়ে গেল না গেল না? অতএব সকল ভোটার ভাই বোনদেরকে বলবো যে আসুন আল্লাহর হাত দুটি দিয়ে এবার কোরআনের আইনের পক্ষে, আল্লাহর আইনের পক্ষে আমরা শিল মারবো ইনশাআল্লাহ। তাহলেই আমাদের দুনিয়াতেও কল্যাণ হবে, আখিরাতেও কল্যাণ হবে। আর একটি কথা আপনারা বলবেন, সেটা হলো যে বাংলাদেশে যদি আল্লাহর আইন চালু হয়, অতীতে যত জুলুম অত্যাচার নির্যাতন করেছে সকল অত্যাচার নির্যাতনের বিচার হবে। কথা ঠিক কিনা বলেন? আমরা এখনো প্রধান উপদেষ্টাকে বলবো, আগে বিচার করেন, আগে সংস্কার কাজ শেষ করেন, এরপরে জাতীয় সংসদ নির্বাচন হবে। কথা ঠিক কিনা বলেন? যদি বিচার না হয় তাহলে যারা অত্যাচার করেছে, জুলুম করেছে, আরো অত্যাচার করার সুযোগ তারা পাবে। কথা ঠিক কিনা বলে? তারা আরো সাহস পাবে। অতএব যারা জালেম, যারা অত্যাচারী, যারা খুনি, তাদের বিচার অবশ্যই হতে হবে। প্রিয় ভাই এবং বোনেরা, আর একটি কথা আপনাদের সামনে বলতে চাই, সেটি হলো আমাদের প্রশাসনে ওই আগেকার যত চোর এবং ডাকাত যারা ভোট চুরি করতে সাহায্য করেছিল, ওই লোকদের রাখলে কি সত্যিকার ভোট হবে? অতএব প্রশাসনের কোথাও, জেলা প্রশাসক হোক, এসপি হোক, উপরে নিচে যেখানে বিগত ফ্যাসিস্ট সরকারের সহযোগী ছিল, তাদের কেউ প্রশাসনে রাখা যাবে না, সবাইকে বাতিল করতে হবে। সেখান থেকে সুন্দর, নিরপেক্ষ এবং সৎ প্রশাসন দিয়েই আমাদের নির্বাচন করতে হবে। আর একটি কথা বলে শেষ করি, সেটা হলো বাংলাদেশ জামাত ইসলামী আপনাদের পাশে দাঁড়াতে চাই, আপনাদের সাথে থাকতে চাই। আমরা বিশ্বাস করি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবায়ে কেরাম জেল খেটেছিলেন, অনেক কষ্ট করেছেন, মার খেয়েছেন, তারপরও কোরআনের আইনের পক্ষে রাস্তা ছাড়েন নাই। কথা ঠিক কিনা বলে? আগামী দিনে যদি কেউ অন্যায় করে আমাদের বিরুদ্ধে ভোটকে ছিনতাই করতে আসে, অন্যায় এবং জুলুম করে, তাহলে কি আপনারা চুপচাপ বসে থাকবেন না মোকাবিলা করবেন? মোকাবিলা করে হলেও ন্যায়কে প্রতিষ্ঠা করতে হবে, অন্যায়কে বাংলাদেশ থেকে বিতাড়িত করতে হবে। সেজন্য আগামী দিনে কোরআনের আইনকে বাস্তবায়ন করার জন্য আসুন আমরা সবাই চেষ্টা করে যাই। আজকে সারা দুনিয়া জোয়ার উঠেছে, ঠিক কিনা বলে? বিশেষ করে বাংলাদেশে ডাকসু নির্বাচন, রাকসু নির্বাচন, চাকসু নির্বাচন, জাকসু নির্বাচন আমরা কল্পনাই করিনি। আল্লাহ তাআলা আমাদেরকে ভূমিধসের বিজয় দান করেছেন। বলেন আলহামদুলিল্লাহ। অনেকে ভয় করতে শুরু করেছে, এইভাবে যদি জাতীয় সংসদ নির্বাচনে ইসলামের বিজয় হয় তাহলে তাদের পরাজয়ের শেষ থাকবে না। তারা ভয় এবং ভীত অবস্থায় জীবনযাপন করছে। কথা ঠিক কিনা বলেন? আমরা আশ্বস্ত করতে চাই, যদি কোরআনের আইন চালু হয়, যারা কোরআনের পক্ষে নাই তাদের উপর কোনো জুলুম অত্যাচার করা হবে না। সব জায়গায় ইনসাফ কায়েম করতে হবে এবং আমরা ইনসাফ কায়েম করার জন্য চেষ্টা করছে। আমাদের আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান সাহেব পরিষ্কার করে বলেছেন, আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে। ওরা যদি গালি দেয়, গালির জবাব আমরা গালি দিব না। কথা ঠিক কিনা বলে? আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলেছেন যে তোমাদেরকে যদি কেউ আঘাত করে, কেউ যদি জুলুম করে, অত্যাচার করে, তাহলে ইদফা বিল্লাতি হিয়া আহসান, মন্দের জবাব তোমরা ভালো দিয়ে দিবে। আপনারা কি পারবেন? সবর করতে পারবেন ইনশাআল্লাহ? বাংলাদেশকে কেউ যাতে অন্যায় পথে প্ররোচিত করতে না পারে, অন্যায় কাজের দিকে নিয়ে যেতে না পারে, সেই জন্য আল্লাহর দেওয়া বিধানকে আমরা মেনে চলবো ইনশাআল্লাহ। আপনারা শেষ রাত্রে উঠে আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ তাআলা আসমান থেকে নিচে শেষ রাত্রে নেমে আসেন, কয়েকটা আওয়াজ তিনি দেন যে তোমরা যারা ভুল ত্রুটি করেছো আমার কাছে মাপ চাও, আমি তোমাদেরকে মাফ করে দেবো। তোমার যে অভাব আছে সে অভাব আমি পূরণ করে দেব। আপনার শেষ রাত্রে চোখের পানি ফেলে বাংলাদেশে কোরআনের আইনের জন্য একটা ফোঁটা চোখের পানি কি ফেলতে পারবেন ইনশাআল্লাহ? আগামী দিনে আল্লাহর আইনের জন্য আমরা যেমন চেষ্টা করবো,
তেমনি আমরা আল্লাহর কাছে দোয়া করব। আমাদের জান দিয়ে আমাদের মাল দিয়ে লড়াই করতে হবে। আমাদের একটা স্লোগান আছে যে আমরা ভোটও চাই নোটও চাই, কথা ঠিক কিনা বলেন? আল্লাহ বলেছেন তোমরা মাল দিয়ে জেহাদ করো, জান দিয়ে জেহাদ করো। আমরা বিশ্বাস করি বদর উহুদ যেভাবে বিজয় লাভ করেছে অস্ত্রের মাধ্যমে, বুলেটের মাধ্যমে, এখন বুলেটের পরিবর্তে ব্যালট এসেছে, কথা ঠিক কিনা বলে? অতএব বুলেটের যুদ্ধ এখন নয়, ব্যালটের মাধ্যমে যুদ্ধ হবে। আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে যে নির্বাচন হবে সেই নির্বাচনে কোরআনকে জাতীয় সংসদে পাঠাতে হবে। রাজি আছেন? স্লোগান হবে আল কোরআনের আলো। এতদিন ঘরে ঘরে যে আলো ছিল এটাও ঠিক আছে, কিন্তু ঘরে ঘরে জ্বললে আপনার আর আমার জ্বলবে। জাতীয় সংসদে যদি জ্বলে টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত প্রত্যেকটা ঘরে ঘরে কোরআনের আলো জ্বলবে, ঠিক না বলে? প্রাইমারি স্কুলে জ্বলবে, কলেজে জ্বলবে, হাই স্কুলে জ্বলবে, ইউনিভার্সিটিতে জ্বলবে, সচিবালয়ে জ্বলবে, বিচার ব্যবস্থায় চলবে, বাংলাদেশের সকল প্রতিষ্ঠানের কোরআনের আলো জ্বলবে ইনশাআল্লাহ। তাই স্লোগান হবে আল কোরআনের আলো।